ও আজকে যে ইনিংসটা খেলেছে খুবই ভালো খেলেছে, কিন্তু ওর স্যার যেটা বলতো স্ট্রোক করছে, ওর অবস্থা খুবই খারাপ, সবার জন্য দোয়া করবেন। আমরা ওকে খুব মিস করতেছি। ও আজকের জয়ের নায়ক ছিল, কিন্তু ও আজকে থাকতে পারতেছে না, আমাদের খুব খারাপ লাগতেছে। আপনারা হয়তো জানেন যে সিফাত স্ট্রোক করেছে, বর্তমান হসপিটাল আছে, তো আগের থেকে একটু ভালো আছে, তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে। সিফাত অনেক ভালো একটা ইনিংস খেলেছে, বা ও আমাদের ভাই, আমাদের টিমমেট, যেহেতু আমরা ওকে আমরা ভাই মনে করি, তো এই আনন্দের সময় ও আমাদের সাথে নাই, তো ওকে আমরা খুব মিস করেছি, এটা সত্যি কথা। অবিশ্বাস্য একটা জয়, ফাইনাল জিতেছেন এবং সেলিব্রেশন করেছেন, কেমন লাগছে আসলে? আলহামদুলিল্লাহ, আমরা জিততে পেরেছি। আর সেলিব্রেশন সবাই জিতলে সবাই করে, তো সেই জায়গা থেকে করা। আলহামদুলিল্লাহ, আমরা জিতছি আজকে। জয়ের সব থেকে বড় নায়ক যাকে আজকের ম্যাচে ধরা হয়, সিফাত, সে তার আপডেটটা যদি বলতেন, তার আসলে শরীরের কেমন অবস্থা? আপনারা হয়তো জানেন যে সিফাত স্ট্রোক করেছে, বর্তমান হসপিটাল আছে, তো আগের থেকে একটু ভালো আছে, তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে। সেলিব্রেশন আসলে তাকে মিস করেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। সিফাত অনেক ভালো একটা ইনিংস খেলেছে, বা ও আমাদের ভাই, আমাদের টিমমেট, যেহেতু আমরা ওকে আমরা ভাই মনে করি, তো এই আনন্দের সময় ও আমাদের সাথে নাই, তো ওকে আমরা খুব মিস করেছি, এটা সত্যি কথা। আজকের ফাইনালে তার ইনিংসটাকে কিভাবে দেখছেন? আসলে 148 রান করেছেন তিনি, যেখানে আসলে দল 41 রানে 6 উইকেট হারিয়েছিল। ও আজকে যে ব্যাটিং করেছে, মানে এটা পরে ওকে ভাষায় প্রকাশ করা যাবে না। ও আজকে এত সুন্দর একটা ইনিংস খেলেছে, ওর ব্যাটিংটা দেখার মতো ছিল, আমরা খুব উপভোগ করেছি উপর থেকে। ও ও যে ইনিংসটা খেলেছে, আশা করি এই ইনিংসটা ওর ভবিষ্যতের জন্য ওরও অনেক হেল্পফুল হবে, ও সামনে আরও এগোতে পারবে ইনিংসের ইয়াতে। আপনাদের কথা যদি একটু ফিরতে চাই, যে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার নিশ্চয়ই। এটা একটা অন্যরকম অনুভূতি, আমরা এখানে খেলতে পারতেছি। আমরা কখনো চিন্তা করি নাই যে আমরা এখানে খেলবো। আমরা যখন সেমিফাইনাল খেলি মেট্রো পর্যায়ে, তখন আমরা শুনছি যে আমরা ফাইনাল ম্যাচ, ন্যাশনাল রাউন্ডের ফাইনাল ম্যাচ শেরেবাংলায় হবে। তখন থেকে আমাদের ভিতরে অন্যরকম স্পিড কাজ করেছে যে আমাদের শেরেবাংলা যেতেই হবে, আমাদের ফাইনাল খেলতেই হবে। তো সবাই চেষ্টা করছে, এবং সবাই একটা দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা পারবো। সেখান থেকে আমরা আজকে এই পর্যন্ত চেষ্টা করছি। শেরেবাংলায় প্রথমবার খেলেছেন, নিশ্চয়ই এটাই শেষ না, আরও সামনে দেখতে চাইবেন, শেরেবাংলায় খেলতে চাইবেন? জি, অবশ্যই। আলহামদুলিল্লাহ, আমরা সবারই ইচ্ছা থাকে শেরেবাংলায় খেলার, কারণ আমাদের হোম অফ গ্রাউন্ড মিরপুর। তো আমরা চাইবো যাতে এটা শেষ না হয়, আমরা এখান থেকে আর শুরু করতে চাই। আমরা একবার যেখানে আসতে পেরেছি, আমরা চাইবো যে এখানে যতবার আসা যায়, যত খেলা যায়। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা আরও ভালো করতে পারি। আপনি আসলে কোন পর্যায়ে খেলছেন এই মানে স্কুল ক্রিকেট ছাড়া? আমি স্কুল ক্রিকেট ছাড়া এজ লেভেল খেলতেছি, আন্ডার 18 খেলছি। আমি মেট্রো ক্যাম্পে ছিলাম। চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন, তিনি আসলে মিস করছেন সিফাতকে, যিনি আসলে এই ম্যাচটি জয়ের অন্যতম বড় নায়ক। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে গোলাম সারওয়ার, ক্রিকেট 97।